বাংলাদেশে যদি হিন্দুরাই তো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই তো বেশি, তাই না? তো এরা তো বাংলাদেশে অনেকটাই গা বাঁচিয়ে চলে, অত্যন্ত সন্তর্পণে চলে, এবং কোনোভাবেই মুসলমানদের সাথে যাতে কোনো হিসিং না হয়, কোনো তর্ক বিতর্ক দ্বন্দ্ব সংঘাত এগুলো যাতে না হয়, খুবই সতর্কভাবে চলাচল করে। এবং আগে ওই যে ধরেন যে 30-35-40 বছর আগে তখন হিন্দুকে মুসলমানকে এটা তো বোঝা যেত না, কিন্তু এখন তো আর সেই পরিস্থিতি নেই, তাই না? এমনকি মুসলমান বন্ধুদের সাথে কথা বলতে গিয়েও কিন্তু হিন্দু বন্ধুরা এখন অত্যন্ত সতর্ক সচেতনভাবে কথা বলে। কথাগুলো কী কারণে বললাম? এই কারণে বললাম যে হিন্দুরা যতই সতর্কভাবে এবং যতই সযতনে তারা মুসলমানদের সাথে চলুক না কেন, মুসলমানরা কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র না। তারা কিন্তু যে কোনোভাবেই হোক তারা কিন্তু দরকারে পায়ে পাড়া দিয়ে হলেও গ্যাঞ্জাম বাঁধাবে। কেন এই কথাটা বললাম? যে দেখেন যে এই জায়গায় হঠাৎ করে এই সাম্প্রতিককালে কয়েকদিন ধরে বেশ একটা চাঞ্চল্যকর খবর ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। ঘটনাটা কি? চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের ফেসবুক পোস্ট ঘিরে যা ঘটেছে। তো চিটাগাংয়ের ওই যে সীতাকুণ্ডের চন্দ্রনাথ যে পাহাড় আছে না, তো ওর উপরে তো একটা মন্দির আছে। তো সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুরা ওখানে আসে যায়। তো ওই মন্দির নিয়ে একটা মিথ ও চালু আছে, ওই যে হিন্দুদের যে দেবী কালী, হিন্দুদের দেবী কালী না, কি একটা ঘটনার প্রেক্ষিতে এই কালীকে খণ্ড বিখণ্ড করে ফেলছিল তার যে স্বামী, হাজব্যান্ড শিব। এবং খণ্ড বিখণ্ড করে ফেলার পর এই খণ্ড বিখণ্ডগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তো তার এক খণ্ড নাকি এসে এই চন্দ্রনাথ পাহাড়ে পড়ে, এরকম কিছু একটা নাকি। তো তারপর থেকে এই চন্দ্রনাথ মন্দির এখানে আছে। যাই হোক, মিথ যাই থাক, বাট হিন্দুরা ওখানে যায়, ওটাকে তারা একটা তীর্থস্থান হিসেবেই গণ্য করে, শত শত বছর ধরেই ওখানে যায়। এখন গেলে কি হবে? বাংলাদেশ তো এখন মুসলিম প্রধান দেশ হয়ে গেছে, তাই না? যখন এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তখন সম্ভবত বাংলাদেশে তেমন মুসলমানই ছিল না। তো এরপর তো আস্তে 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 বাংলাদেশের মানুষ মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হলে যেটা হয় আর কি, মুসলমান তো অত্যন্ত অ্যাগ্রেসিভ একটা কালচার, তাই না? এটা তো আরব কালচার আমি বলি, এবং এটা খুবই অ্যাগ্রেসিভ কালচার। এ কিন্তু অন্য কোনো কালচার, কোনো ধর্ম বিশ্বাস, কোনো ভিন্ন চিন্তা এগুলোকে কিন্তু অ্যালাউ করে না। ইসলামে ওই যে অনেক সময় বলে না যে অমুসলিমদেরকে মিষ্টি কথায় ভোলানোর জন্যে বলে না যে যার ধর্ম যার মানে ওই যে ওই সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে বলা আছে না যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তারপরে যে সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে যে দিন নিয়ে বাড়াবাড়ি নেই। এই সমস্ত কথাবার্তা বলে না। আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে এখন এই যে চন্দ্রনাথ পাহাড়ের এখানে যে মসজিদ করার জন্য একটা বক্তব্য উঠে আসছে, কেউ কিন্তু এই ধরনের কথা এখন বলছে না। মূল ঘটনাটা কি? মূল ঘটনাটা হচ্ছে এখানে কিছু মুসলমান ছেলে পেলে তারা নাকি ঘুরতে গেছিল এই যে চন্দ্রনাথ পাহাড়ে। তো ঘুরতে যাওয়ার প্রেক্ষাপটে ওখানে আশেপাশে আসলে মসজিদ নাই। তো এখন ওদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তো নামাজের ওয়াক্ত হলে এখন তো বাংলাদেশের মুমিন মুসলমান তো এই একটা ওয়াক্ত তারা কাজা করতে চায় না, সব ওয়াক্ত নামাজই তারা কিন্তু সঠিকভাবে পড়তে চায়। তো এখন চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরে যাক বা তার আশেপাশে যাক, আজান যখন দিয়েছে নামাজ তো তাদেরকে পড়তেই হবে। আর পড়তে গেলে এখন আগে দেখতাম যে মসজিদও তো একেবারে পাইতেই হবে, বিষয়টা এমন না, যেখানে যারা থাকতো ওখানেই তারা নামাজ টামাজ পড়ে নিত। বাট এখন তো মসজিদ না হলে তো আর তারা নামাজ পড়তেই পারে না, কারণ মসজিদে নামাজ পড়লে তো আবার ওই যে 70 গুণ বেশি সোয়াব না, সোয়াব তো কম কামাই করা যাবে না। তো যেহেতু তারা নামাজ পড়তে পারে নাই সঠিকভাবে মসজিদে, এই হেতু তারা দাবি তুলছে ওখানে একটা মসজিদ তৈরি করবে। চিন্তা করে দেখেন, প্রথম প্রশ্ন হচ্ছে যে তারা ওখানে গেছে কেন? ওইটা তো তাদের যাওয়ার জায়গা না, ওইটা হলো হিন্দুদের একান্ত একটা তীর্থস্থান। তো ওইখানে তো মুসলমানদের যাওয়ার কথা না। দেখেন তারা নিজেরা ওখানে গেছে, তারপরে যখন মসজিদ নাই, নামাজ পড়ায় সমস্যা হয়েছে বা তারা নামাজ পড়তে পারে নাই, তখন এবার ওখানে মসজিদ তারা করতে চায়। তাহলে কি বিষয়টা পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধানো না?
হিন্দুরা কি বলছে তাদেরকে যে তোমরা এখানে আসো, বেড়াতে আসো? আর যদি তুমি চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যে বিমোহিত হয়ে ওখানে ঘুরতেই যাও, তাহলে ওখানে যারা ওই পূজা অর্চনা করে বা ওই অঞ্চলটা যারা তীর্থস্থান হিসেবে ব্যবহার করে, তুমি তাদের প্রতি সম্মান দেখাবা এবং দেখিয়ে তারপরে সে ওই জায়গায় ঘুরতে যাইবা, তাই না? কিন্তু ওই যে মুমিন মুসলমানরা, তারা কিন্তু তাদের ধর্মীয় কারণে অন্য কারো অধিকারকে তারা কিন্তু পাত্তা দেয় না। অন্যরা কে কী বললো না বললো বা অন্যরা কে কী করলো না করলো এগুলো পাত্তা দেয় না এবং দেওয়ার কথাও না। কারণ তারা তো একমাত্র ইসলাম ধর্ম খাঁটি ও সত্য ধর্ম এটাই মনে করে, আর বাকি ধর্মগুলো সব ভুয়া। আর বিশেষ করে হিন্দুদেরকে তো তারা মুশরিক মনে করে পুতুল পূজারি, তাই না? প্রতিমা পূজারি, এইগুলোই তো মনে করে, মূর্তি পূজারি। তো চিন্তা করে দেখেন যে এখানে ঘটনা কিন্তু অনেকগুলো। মুসলমানদের উপর নির্দেশ যে মূর্তি পূজার কোনো স্থান রাখা যাবে না, কোথাও কোনো মূর্তি থাকা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এখানে তারা বেড়াতে গিয়ে নামাজ পড়তে পারে না, এটা তো মনে করেন যে একটা অজুহাত পাওয়া গেল। বাট ওরা কিন্তু এমনেও এগুলো ছাড়াই কিন্তু ওরা ওখানে গিয়ে ওই চন্দ্রনাথ পাহাড়ের ওই মন্দির টন্দির ভেঙে দেওয়ার কিন্তু অধিকার তারা রাখতো এবং তারপরে তারা এরকমও ডিক্লারেশন দিতে পারতো যে এখানে মন্দির ভেঙে আমরা এখানে মসজিদ তৈরি করব, এরকমও কিন্তু বলতে পারতো এবং ইসলাম অনুযায়ী সেটা বৈধ এবং এখানে কোনো অন্যায় হতো না। বাট তারপরেও তারা একটা অজুহাত খুঁজছে, সেটা কি, যে ওইখানে বেড়াতে গেছিলো, নামাজ পড়তে পারে না, এই জন্যই তারা মসজিদ তৈরি করবে। চিন্তা করে দেখেন। তাহলে আপনি এই যে প্রথমে যেটা বলছিলাম যে বাংলাদেশের হিন্দুরা যদি খুব সন্তর্পণে থাকে, খুব সচেতনভাবে চলাচল করে, কোনোভাবেই যাতে মুসলমানদের সাথে হিসিং তৈরি না হয়, কিন্তু সেটা সম্ভব না এবং মুসলমানদের সাথে কখনোই সেটা সম্ভব না। পৃথিবীর কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুরা টিকতে পারেনি, সমস্ত দেশ থেকে তাদেরকে ভাগতে হয়েছে। যেমন এই যে পাকিস্তানে যখন ওই যে 1947 সালে যখন স্বাধীনতা পায় পাকিস্তান, তখনও সেখানে 8-10% কিন্তু হিন্দু ছিল, কিন্তু টিকতে পারেনি। এখন কিন্তু শূন্য। তারপরে মনে করেন যে ওই সিন্ধু প্রদেশে সম্ভবত কয়েক লক্ষ হিন্দু আছে, কিন্তু সার্বিক বিচারে সেগুলো 1%ও না, সম্ভবত 0.5% হতে পারে। আফগানিস্তানের কথা ধরেন, সেখানে কিন্তু হিন্দুরা বা অন্যরা কিন্তু টিকতে পারে না, তাদেরকে সেখান থেকে চলে আসতে হয়েছে। মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো আছে, সেখানে কি ভিন্ন ধর্মী লোকজন আছে? থাকতে পারছে না, থাকতে পারেন। এমনকি যে মিশর, সেখানে অনেক কপটিক খ্রিস্টান ছিল, তাদেরকে ওখান থেকে আস্তে আস্তে ভেঙে যেতে হয়েছে। ইরানের কথা ধরেন, আছে ওখানে যে জরস্ট্রিয়ান ধর্মের অনুসারী না, নাই। আপনি মুসলিম দেশে কখনো অমুসলিমরা থাকতে পারে না। এখানে অমুসলিমরা যত সচেতনভাবে চলুক, যত গ্যাঞ্জাম ফ্যাসাদ এরা থাকার চেষ্টা করুক না কেন, এটা তো সম্ভব না। কারণ মুসলমানরা যেহেতু তাদের ধর্মে বলে যে অন্য ধর্মের উপাসনালয় এগুলোকে ভেঙে চুরে গুঁড়া করে দিতে হবে, অন্য ধর্মের কোনো আচার অনুষ্ঠানকে অ্যালাউ করা যাবে না, সুতরাং এটা তো তাদের ইমানি দায়িত্ব। এখন আধুনিক যুগে এসে ডাইরেক্ট তো আর ভাঙচুর করতে পারে না, এই জন্য একটা অজুহাত খাড়া করবে। এবং এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন যে এইখানে যখনই তারা এই যে মসজিদ তৈরি করবে বলে ঘোষণা দিয়েছে, অনেকে নাকি এখানে ডোনেশন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন তারা যাক কোনো কারণে ওইখানে একটা মসজিদ তৈরি করলোই, এরপর কী করবে জানেন? এরপরে ওই হিন্দুরা যে ওইখানে বাদ্য বাজায়, তাই না, ইত্যাদি ইত্যাদি, দেখবেন যে কিছুদিন ধরে মুসলমানরা বলবে এই আমরা এখন নামাজ পড়বো, তোমরা এগুলো করতে পারবে না, আমরা এখন ওই রমজান মাসে তারাবি নামাজ পড়বো, তোমরা এগুলো করতে পারবে না। তার মানে আস্তে 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 এগুলো বন্ধ করে দিবে। অর্থাৎ অন্য কথায় বলতে চাচ্ছে যে তোমরা এখানে এই সমস্ত তীর্থমিত্র এগুলো চলবে না, ভাগো। কিন্তু আধুনিক যুগে এসে ধরেন যে মধ্য যুগে একেবারে ডাইরেক্টলি বলতো, বাট এখন আর সেটা পারে না। যেমন মুঘলরা বা তার আগে তারা হাজার হাজার এই যে ভারতে মন্দির ভেঙে গুঁড়া করে দিয়ে সেখানে মসজিদ তৈরি করছে না। অনেকে বলবে যে এই যে হিন্দুরা তো বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির বানিয়েছে। হ্যাঁ, তো সেখানে যখন সেই বাবর সেখানে রাম মন্দির আগে ছিল, ভেঙে সেখানে কি বাবরি মসজিদ তৈরি করেনি? করছে তো, ইতিহাসে সাক্ষ্য। তো তাহলে এখন হিন্দুরা সেই দেশের সংখ্যাগরিষ্ঠ, তারা তো দাবি করতেই পারে যেটা তো আমাদের মন্দির, তোমরা এখানে আমাদের ভেঙে তারপরে তোমরা মসজিদ তৈরি করছো, এটা কেন? আর ভারত তো তোমাদের দেশ না। 1947 সালে তোমাদের অপশন ছিল পাকিস্তানে চলে যাওয়ার, তোমরা এদেশে রয়ে গেছো কেন? দেখছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারতে কিন্তু মুসলমানরা তেমন পাকিস্তানে যায় না ভারতের, সেখানে আস্তে আস্তে তারা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? এবং তারপরেও দেখেন যে তাদের কিন্তু বহুত জিহাদি জোশ বিদ্যমান। আর মুসলিম দেশগুলো অর্থাৎ পাকিস্তান এবং বর্তমানে পূর্ব পাকিস্তান, বাংলাদেশ,
সেখানে যে সংখ্যালঘিষ্ঠ যারা ছিল আস্তে আস্তে কিন্তু সেখান থেকে তাদের পাততাড়ি গোটাতে হয়েছে, তাই না? ভারতে মুসলমানরা কেন যায় না? কারণ সেখানে গণতান্ত্রিক সুবিধা ভোগ করে, তাই না? প্রতিনিয়ত তারা কিন্তু গণতন্ত্রের সুবিধা ভোগ করে, তাদের উপরে যদি কোনো কিছু হয় তারা বিশাল মিছিল বের করে, জঙ্গি মিছিল বের করে, তখন ওদের সরকার কিন্তু এগুলোকে পাত্তা দেয়। বাট বাংলাদেশে যদি কোনো কারণে, ধরেন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি ধরি, হিন্দুরা কোনো কারণে তাদের ধর্মীয় স্বার্থে বা তাদের ধর্মীয় গোষ্ঠীর স্বার্থে কোনো কথা কিছু বলে, সাথে সাথে কিন্তু অ্যাকশান। ওই যে হিন্দুদের যে কি কৃষ্ণ কি ভুলে গেলাম নামটা, ওই যে ইসকনের এক সদস্য কি জানি জেলের মধ্যে ঢুকায় রাখছে না, কোনো অপরাধ করে নাই, বস্তু তো কোনো অপরাধ করে নাই। ওই যে পতাকা, তাই না? যারা পতাকা ওখানে টাঙ্গিয়েছিল বাংলাদেশের, তার মধ্যে কিন্তু সান্তারা ছিল, অর্থাৎ ওটা ছিল আসলে বাংলাদেশের পতাকা না, আসলে পাকিস্তানের পতাকা। এইটা যদি ওই যে সেই কি নামটা ভুলে গেলাম, দেখছেন, এখন সেও তো এটা নামায় নাই, নামিয়েছে তার ওই লোকজন যারা ওখানে তাদের পতাকা তুলবে, তাই না? তো পাকিস্তানের পতাকা নামিয়ে তো বাংলাদেশের পতাকাকে তো সম্মানই দেখিয়েছিল, কিন্তু কি কে শুনে কার কথা? হিন্দুরা কেন তাদের স্বার্থের পক্ষে বা তাদের গোষ্ঠীর পক্ষে কথা বলবে? ব্যাস, তাদের নেতাকে ধরে এই যে হাজতে ঢুকিয়েছে, অদ্যাবধি কিন্তু তাকে কোনোভাবে বের করা যায় নাই। আন্তর্জাতিক কোনো আবেদন নিবেদন বা কোনো কিছুতেই কিছু করা যায়নি। কারণ কি? কারণ হচ্ছে এখন বাংলাদেশের আইন যে বিভাগটা, আইন আদালতের পুরো বিষয়টা কিন্তু জামাতের দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেখানে সিংহভাগ বিচারক এখন কিন্তু এই জামাতপন্থী। তো তারা দিচ্ছে না। তো তারা না দিলে তখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বলা হয় যে এই ঘটনা কেন ঘটছে, তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে আমি তো জানি না, এটা তো কোর্টের ব্যাপার। তো কোর্টে আগেই নিয়োগ দিয়ে রাখছে জামাত ইসলামীদেরকে, তো তারা কি এখন এই হিন্দুদের এই নেতাটা তারা ছাড়বে না? ছাড়বে না। বুঝতে পারছেন? মুসলিম দেশে সংখ্যালঘুরা যদি তাদের দাবি দেওয়া পেশ করে, সেটা কঠিন অন্যায়। আসলে সংখ্যালঘুরা যে মুসলিম দেশে থাকে এটাই তো অন্যায়। তারপরে আবার তারা দলবদ্ধ হয়ে তাদের মানে স্বার্থ সংশ্লিষ্ট দাবি দেওয়া করবে, এটা তো মানে কি বলা যায়, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জিনিসটা বুঝতে হবে। বাট এরাই আবার ওই যে ভারতে গণতন্ত্রের সুযোগ নিয়ে সেখানে সব কিছু করে যাচ্ছে। একবার দেখলাম যে এক হুজুর, কে জানি নাম বলছিল, তারা জিজ্ঞেস করা হচ্ছিল, সে কিন্তু দৃঢ়তার সাথে বললো যে ভারতে তারা গণতন্ত্র চায়, কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চায়। বুঝছেন? ধন্যবাদ।